হাই ফ্রেন্ডস, আমি অর্পিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আবার একটা পুরোনো দিনের রান্না নিয়ে আপনাদের কাছে পৌঁছে গেছি। আজকের আমি আপনাদেরকে সর্ষে ট্যাংরা করে দেখাবো। এই সর্ষে ট্যাংরা এটা আমি আমার দিদুনের কাছ থেকে শিখেছি। দিদুন বলতো তখনকার দিনে একান্নবর্তী পরিবার, আর তখনকার দিনে মাছ কিনে খাওয়ার কোনো নেই, ওই পুকুরে ধরতো। আমি পুকুরের ট্যাংরা দিয়েই করে দেখাবো। এই দেখুন বন্ধুরা, এগুলো নদীর ট্যাংরা নয় কিন্তু বন্ধুরা, এগুলো পুকুরের ট্যাংরা। বড় সাইজ ছোট সাইজ দুরকম আছে, এগুলো কিন্তু পুকুরের ট্যাংরা। এই ট্যাংরা দিয়ে আমি সর্ষে ট্যাংরা করে আজকে আপনাদের দেখাবো। এটা পুরোনো দিনের রান্না, এটা আমি আমার দিদুনের কাছ থেকে শিখেছি। তো ওনারা বলতেন যে আগে একান্নবর্তী পরিবার, তখন ওই মাছ ধরে এনে সবাই মিলে কি করে ওই মা কাকিমারা একসঙ্গে মিলে রান্না করতেন, এবং আমি সেটাই আপনাদের কাছে আজকে তুলে ধরব। চলুন, এই রান্নাটা করতে আমার কি কি উপকরণ লাগছে সেগুলো আগে আপনাদের দেখিয়ে দিই। যেহেতু ট্যাংরা মাছের রান্না, তো ট্যাংরা মাছ লাগছে আমার। তার সঙ্গে আলুটা অপশনাল, আপনারা দিতে পারেন না দিতে পারেন। আমি আলুটা দেব, দিয়েই দেখাবো, আপনারা দিতে পারেন না দিতে পারেন। চলুন বন্ধুরা, আর বাকি উপকরণগুলো দেখ। এছাড়া বন্ধুরা আমার লাগছে পরিমাণ মতো নুন, হলুদ, এটা পেঁয়াজ পেস্ট, এর সঙ্গে কাঁচা লঙ্কাটা আপনারা পেস্ট করে দিতে পারেন, আমি গোটা দিয়েছি। আর সর্ষের সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি। আর এতে আছে কিছুটা গোলমরিচ, আর হচ্ছে আদা রসুনের পেস্ট, আর এটা হচ্ছে টমেটো। আমি পেস্ট করিনি, গোটা রেখেছি। আর পরিমাণ মতো জল, আর গোটা কালো জিরে। চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করি। বন্ধুরা, প্রথমে আমরা গ্যাসটা ধরিয়ে দেব। গ্যাসটা ধরিয়ে দিলাম বন্ধুরা, কড়াটা তাহলে গরম হোক, তারপরে আসছি। বন্ধুরা, রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করছি। কড়া গরম হয়ে গেছে বন্ধুরা, আমি অল্প পরিমাণে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। প্রথমে অল্প পরিমাণে দেব, দিয়ে এর সঙ্গেই বন্ধুরা হাত দিয়ে আমি অল্প পরিমাণে একটু নুন, আর অল্প পরিমাণে 1 চিমটে হলুদ দিয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে মিক্স করে দেব। করে বন্ধুরা এতেই আমি আলুর টুকরোগুলোকে দিয়ে দেব। এবারে বন্ধুরা এইভাবে নাড়তে নাড়তে আলুগুলোকে আমি রেড করে ফ্রাই করে নেব। তাহলে আলুগুলো রেড করে ফ্রাই করি, তারপরে আসছি। বন্ধুরা, আলুটা রেডেস্ট করে ফ্রাই হয়ে গেছে, দেখুন। এরপর আমি নামিয়ে নেব। এইভাবে আলু টুকরোগুলোকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুটা আমার রেড করে ফ্রাই হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে রেখে দেবো। এরপরে বন্ধুরা পরিমাণ মতো আমি আবারও তেল দেব, একটু এবারে বেশি দেব, কারণ মাছটা আমি ফ্রাই করব। মাছটা বন্ধুরা একদম রেড হবে না, যে একদম রেড হয়ে যাবে। তেলটা গরম হোক বন্ধুরা, তারপরে আসছে। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছ কটা ভেজে নেব। যে মাছ ভেজে নেব, আস্তে আস্তে করে আমি মাছগুলো ছাড়বো তেলের মধ্যে। বন্ধুরা, মাছটা কিন্তু খুব লাল করে না, ঢাকনা দিয়ে দেবেন। বন্ধুরা, ট্যাংরা মাছ ফ্রাই করলে কিন্তু এইভাবে ঢাকনা দিয়ে দেবেন, কারণ ট্যাংরা মাছের তেল ছিটকায়। এইভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিন, তারপরে আস্তে আস্তে যখন তেল ছিটকানোটা বন্ধ হয়ে যাবে তখন আমি আসছি আবার। বন্ধুরা দেখুন, তেল
ছিটকানোটা বন্ধ হয়ে গেছে। মাছ, ট্যাংরা মাছ ফাটে বন্ধুরা, এর জন্য ট্যাংরা মাছটা ঢাকনা দিয়ে এইভাবে প্রোটেকশান আমি সবসময় ঢাকনা দিয়েই করি। এইভাবে বন্ধুরা এক সাইড এরকম করে হলে আরেক সাইড উল্টে দেবেন। এইভাবে দিয়ে এবারে আস্তে আস্তে হবে, আর ফাটবে না বন্ধুরা, যা ফাটাও কেটে গেছে, আর ফাটবে না। এবারে আস্তে আস্তে ওটা লাল, মানে খুব লাল না, মিডিয়াম লাল হোক। এবারে আসছি বন্ধুরা, দেখুন মাছটা আমার রেড হয়ে ফ্রাই হয়ে গেছে। এইভাবেই রেড হবে, বেশি রেড করবেন না, বেশি রেড করলে মাছটা শক্ত হয়ে যাবে। দেখুন বন্ধুরা, তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে মাছটা রেস্ট হবে। চলুন আর বাকি মাছগুলো আমি ফ্রাই করে নিই, তারপরে আসছি বন্ধুরা। দেখুন মাছটাকে একদম রেডেস্ট করে ফ্রাই করবেন না, হালকা রেডেস্ট করে ফ্রাই করবেন, মানে মাছটা হালকা ফ্রাই হবে। এরপরে বন্ধুরা আমি পরিমাণ মতনই তেল নিয়েছিলাম বন্ধুরা, আমাকে আর তেল নিতে হবে না। এই তেলেই আমি প্রথমে কালো জিরেটা, গোটা কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটা ফুটে গেলে টমেটো কুচিটা দিয়ে দেবেন। এরপর বন্ধুরা টমেটোটাকে গলিয়ে ফেলতে হবে। তাহলে বন্ধুরা টমেটোটা ফ্রাই করে গলে আসুক, তারপরে আমি আসছি। দেখুন বন্ধুরা টমেটোটা গলে গেছে। এরপর আমি পেঁয়াজ পেস্ট আর কাঁচা লঙ্কা গোটা দিচ্ছি আমি। আপনারা পারলে পেঁয়াজের সঙ্গে পেস্ট করে দিতে পারেন, আবার গোটাও দিতে পারেন, আবার আপনারা এটাও করতে পারেন, আমি যেমন দিচ্ছি এই সময় শুকনো লঙ্কার গুঁড়িও ব্যবহার করতে পারেন, কিন্তু আমাদের যেহেতু খায় না বন্ধুরা, তাই আমি দিচ্ছি না, এতদিন আপনারা জেনে গেছেন। তাহলে বন্ধুরা এটা আবার ভাজা ভাজা হোক। এরই সঙ্গে বন্ধুরা আমি দিয়ে দেব গোলমরিচ গুঁড়ি, একটু ধনে গুঁড়ি দিয়েছি, অল্প একটু ধনে গুঁড়ি, একটু গোলমরিচ গুঁড়ি আর আদা রসুন, এটা আমি দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়িটা দিচ্ছি বন্ধুরা, কখনোটা ছিল গোলমরিচটাও দিত আমার দিদিনের কাছে যেগুলো শোনা, আর ধনেটা তারা বেশি ব্যবহার করতো, জিরেটা দিত না। সর্ষে যেহেতু আর জিরে দেওয়ার দরকার নেই, ধনে গুঁড়িটা একটু অল্প পরিমাণে অল্প বন্ধুরা, একটু আওয়াজ হবে, তার থেকে আওয়াজ হচ্ছে বন্ধুরা। এটা আমি কষিয়ে নিই। আর শুধু আপনারা যদি শুকনো লঙ্কার গুঁড়ি ব্যবহার করেন তাহলেও এখন দিতে পারেন, বা বাটা লঙ্কা ব্যবহার করলে অনেকে শুকনো লঙ্কাকে বেটেও দেয়, এই সময় দিয়ে দেবেন। এরপরে বন্ধুরা আমি এটা কষিয়ে তারপরে আসি বন্ধুরা। কিছুটা কষা কষা হয়ে এসছে। এইবার আমি যেহেতু মাছে আর আলুতে নুন দিয়ে রেখেছি, ঝোলের পরিমাণে আপনারা যেরকম পরিমাণে ঝোল রাখবেন, আমি একটু ঝোল রাখবো, সেই পরিমাণে নুন দিলাম। আর হলুদ 1 চিমটে, বেশি দেওয়ার দরকার নেই। অনেকে সর্ষেতে হলুদ দেয় না, কিন্তু আমি দিই সর্ষেতে, কারণ মানে যার কাছ থেকে আমার রান্নাটা জানা, আমি কিন্তু বলেছিলাম যে হলুদ ব্যবহার করতে বন্ধুরা। তাহলে আমি এটা এখন কষতে থাকি। এটা বেশ কিছুক্ষণ ধরে কষতে হবে বন্ধুরা। পেঁয়াজ বাটা বা টমেটোর এই যে জলটা, সেটা পুরো শুকিয়ে আসবে, মশলাটা একটু শুকিয়ে শুকিয়ে আসবে। তাহলে বন্ধুরা সেটা হোক, তারপরে আসছি বন্ধুরা। দেখুন বন্ধুরা তেলটা ছেড়ে ছেড়ে চলে এসছে মশলা থেকে। এরপরে আমি এতে ফ্রাই করে রাখা আলুগুলো দিয়ে আবার বেশ কিছুক্ষণ ধরে আমি কষতে থাকবো। এই আলুগুলো দিয়ে এবার বেশ কিছুক্ষণ ধরে কষতে থাকবো। এইভাবে কিছুক্ষণ ধরে কষতে থাকবো। তাহলে বন্ধুরা কিছুক্ষণ ধরে কষতে থাকবে, তারপরে আসছি বন্ধুরা। দেখুন অলরেডি কিন্তু আমার কষা কমপ্লিট হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে চলে এসছে। এইবারে বন্ধুরা আমি কাঁচা লঙ্কা আর সর্ষে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, এইটা আমি দিয়ে দেবো। আমি ওটা 1 বাটি জলে গুলে রেখেছিলাম, ওটা 1 বাটি জল দিয়েছি। আপনারা ঝোলটা যেভাবে খাবেন সেভাবে জল দেবেন। আমাদের একটু ঝোল খাবো বন্ধুরা, সেজন্য ওই বাটিটারই
2 বাটি জল দিয়েছি। সরি বন্ধুরা, এই বাটিটার প্রথমে আমি সর্ষে গলা জল 1 বাটি আর এমনি জল 2 বাটি দিলাম। এইটা দিলাম পরিমাণ মতো বন্ধুরা, কারণ আমাদের যেহেতু আমি বললাম যে আমাদের একটু ঝোল থাকবে। এরপরে বন্ধুরা একটু দম কমিয়ে ঢাকনা দিয়ে দেবেন। এরপরে ফুটে আসুক বন্ধুরা, তারপরে আসছি। বন্ধুরা একটা কথা মনে রাখবেন, এতে কিন্তু মাছটা বেশি টাইট করে ফ্রাই করবেন না, একদম রেড রেস্ট করবেন না, হালকা রেড রেস্ট করবেন। আর সর্ষে বাটা দিয়ে আর কষাবেন না, সর্ষে বাটাটা দিয়েই জলটা দিয়ে দেবেন। এই সর্ষে বাটার জলটাই পড়বে এবং তার সঙ্গে আমি 2 বাটি দিয়েছি, আপনারা পরিমাণ মতন আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম জল দেবেন। চলুন বন্ধুরা, এটা ফুটে আসুক, তারপরে আসছি। বন্ধুরা চলুন খুলে দেখি ঢাকনাটা। দেখুন বন্ধুরা, ঝোল ফুটে গেছে। এরপর আমরা ট্যাংরা মাছ ভাজাগুলো দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে একটু ঝোলের মধ্যে দিয়ে দেব। একটু টাইম হতে দিতে হবে বন্ধুরা, একটু গ্যাসের দমটা কমিয়ে দিয়ে আবার আমরা ঢাকনাটা দিয়ে দেবো। বন্ধুরা সর্ষে বাটা দিয়ে কিন্তু আর কষবেন না, একদম সর্ষে বাটাটা জলে গুলে ওটা দেবেন এবং পরিমাণ মতো জল। তাহলে বন্ধুরা কিছুক্ষণ ঢাকনা দেওয়া থাক, এটা কিছুক্ষণ হোক, তারপরে আসছি। মানে যতটা পরিমাণ আপনি ঝোল খাবেন, আমরা একটু মাখো মাখো খেলেও একটু ঝোল রাখবো, আপনারা দেখতেই পাবেন। চলুন বন্ধুরা, তো তাহলে হতে থাক আর তারপর আসছি। বন্ধুরা এবার খুলে দেখব ঢাকনাটা। দেখুন বন্ধুরা, আমি তো বলেইছি আমি একটু ঝোল রাখবো। দেখুন আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা আলুটা আমি দিয়েছি, আপনারা অপশনাল আলুটা বাদ দিয়েও শুধু ট্যাংরা মাছ দিয়ে করতে পারেন। আমরা আলুটা দিয়েছি কারণ আমি শুনেছিলাম তখন দিদারা বলতো যে আমরা 51বর্তী পরিবার, তখন তো মাছ পুকুর থেকে ধরলেও সবাই 1 পিস করে, তখনই আলু দিত। তাই সেই বুদ্ধিটা কাজে লাগিয়ে পুরোনো দিনে রান্না বলেই আমি আলুটা দিয়েছি। কিন্তু আপনাদের যদি কারোর মনে হয় আলুটা দেবেন না, তাহলে না দিতে পারেন। বন্ধুরা আরেকটা বলে দিই, এই সময় একটু কাঁচা তেল, সর্ষে বাটা দিয়ে তো একটু কাঁচা তেল ছড়িয়ে দেবেন। দিয়ে বন্ধুরা এবার আমি নামিয়ে প্লেটিং করে আসছি। বন্ধুরা আমি প্লেটিং করে দিয়েছি। দেখুন আমার সর্ষে ট্যাংরা, এটা কিন্তু পুকুরের ট্যাংরা দিয়ে বন্ধুরা, এটা কিন্তু নদীর ট্যাংরা নয়। দেখুন বন্ধুরা আমি এইভাবে প্লেটিং করে দিয়েছি। এইটা দিয়ে গরম গরম ভাত এই গরমের সময় খুব তৃপ্তি বন্ধুরা। এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, আপনারা বাড়িতে একবার সর্ষে ট্যাংরা রান্না করুন। আমি যেরকম দেখিয়েছি বন্ধুরা ঠিক সেরকমই, অন্য কোনো মশলা ইউজ করবেন না। শুধু পারলে আপনারা গুঁড়ো লঙ্কা, অনেকেই এখন শুকনো লঙ্কার গুঁড়িটা খায়, আমরা খাই না বলে দিইনি, শুকনো লঙ্কার গুঁড়িটা আপনারা ইউজ করতেই পারেন, বলে দিলাম। আর যদি শুকনো লঙ্কার গুঁড়ি ইউজ আমাকে বলেন, আমি বলবো ইউজটা না করে কাঁচা লঙ্কাটা পেস্ট করে দিন, আরও ভালো লাগে। আমি সর্ষের সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, আর একটু ঝাল ঝাল ভালো লাগবে এই গরমের সময় বলে আমি একটু কাঁচা লঙ্কা গোটাও অনেকটা দিয়েছি। বন্ধুরা এই রান্নাটা আপনারা বাড়িতে তাহলে ট্রাই করুন, আপনাদের খুবই ভালো লাগবে। এটা অনেক পুরোনো দিনের রান্না, মায়ের ঠাকুমার কাছ থেকে লোকে শেখা, আমার দিদার কাছ থেকে শেখা। ওনারা আলুটা ইউজ করতেন, তখনকার দিনে 51বর্তী পরিবার, অনেক বড় পরিবার, অনেক 4 ভাই 5 ভাই, তো তাদের সবাইকে মাছ, আর তখনকার দিনে মাছগুলোকে কিনে খুব কম খেত, পুকুরে ধরে খেত। সেই ধরার জন্যে এবারে সে জায়গায় সব বাচ্চাদের বলুন বড়দের বলুন সবাইকে দেওয়ার জন্যে, ঘরমিশ করে দেওয়ার জন্যই আলুটা দেওয়া হতো। তাই আমি আলুটা দিয়েই আপনাদের দেখালাম। এবার আলুটা অপশনাল, আপনারা আলুটা বাদ দিয়ে দিতে পারেন। আলুটা না দিয়ে আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করুন বন্ধুরা বাড়িতে, আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দেবেন। বন্ধুরা বাড়িতে কিন্তু এটা ট্রাই করবেন আপনারা, খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে, এই গরমের সময় খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের মতন বাই বাই।